প্রথমেই আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলে নিই, যারা এই ভিডিওটাতে ক্লিক করেছেন আজকের এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। প্রথমে এই ভিডিওটা টানাটানি না করে শুরু থেকে দেখুন, তাইলে অনেক কিছু বুঝতে পারবেন। দেখেন, এখানে হচ্ছে নর্মাল একটা লাভ ডিজাইন রয়েছে এবং এখানে 3D একটা লাভ ডিজাইন রয়েছে। তো এখন এই যে নর্মাল লাভ ডিজাইনটা, এটা মাত্র কয়েক সেকেন্ডেই আপনি ব্লার অপশনটা ব্যবহার করে এই ধরনের 3D একটা লাভ তৈরি করতে পারবেন। তো নর্মাল যে লাভটা রয়েছে সেটা একদম সাদামাটা লাগবে, সেটাই স্বাভাবিক। কিন্তু 3D টাইপের যে লাভটা, সেটা দেখতেও সুন্দর লাগতেছে এবং এটা বানানোর জন্য কয়েক সেকেন্ড সময় আমাদের বেশি লেগেছে। তো টোটাল কথা হচ্ছে, অ্যাডোবি ইলাস্ট্রেটরে আজকে আমরা ব্লার অপশনের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব, যেটা আপনাদের প্রত্যেকেরই খুবই দরকারি। তো চলুন আমরা মূল কাজটি শুরু করি। আমরা সম্পূর্ণ বিষয়গুলি ডিলিট করে দিই, যাতে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি। প্রথমে এখানে আমরা একটা লাভ ডিজাইন তৈরি করি, সেটা খুবই কম সময়ের মধ্যে আমরা তৈরি করছি, কারণ এই ডিজাইনটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি। তারপরে আমরা এখানে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে একটা গোল সার্কেল নিয়ে নিলাম। তারপর এই ভিতরেরটাকে অল্টার শিফট ধরে এটাকে এখানে বসায় নেব। তারপর এই ভিতরেরটাকে শিফটটাকে ধরে এখানে বসায় নেব। এবার সম্পূর্ণটা সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলে যাব এবং রেড কালারটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা এভাবে করে ক্লিক করে আমি লাভ ডিজাইনটা তৈরি করে নিলাম। এবার এই কর্নারে ধরে এটাকে রোটেট করে নিলাম। এখন এখান থেকে আমি স্টক কালারটাকে অফ করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের নর্মাল একটা লাভ ডিজাইন। এখন কেউ যদি আমাকে বলে যে আমাদের একাধিক লাভ ডিজাইন লাগবে এবং কোনো একটা ডিজাইনের মধ্যে আমাদের 3D টাইপের কিছু লাভ অ্যাড করতে হবে, তো এখন এইটাকে আপনি হয়তোবা 3Dতে রূপ দেওয়ার জন্য আপনি ইফেক্ট থেকে হয়তোবা 3D অপশনে যাবেন, কিন্তু এই লাভটাকে 3D শেপে রূপান্তরিত করার জন্য আপনাকে কোনো ধরনের 3D অপশনে যাওয়া ছাড়াই 3D করতে পারবেন। ওকে, তো এখন আমরা এখান থেকে পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পর আমি আনুমানিক এখান থেকে এখানে এরকমভাবে একটা ক্লিক করে শেপ নিয়ে নিব এবং অবশ্যই সেটা আমি স্ট্রোক কালার নিব এবং হোয়াইট কালার নিব। তো আমি এখান থেকে স্ট্রোকের ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে দিই অ্যান্ড দেন ইউনিফর্ম থেকে আমি এই অপশনটা সিলেক্ট করে নিলাম। এবার আমি আমার প্রয়োজন অনুযায়ী এটাকে সুন্দর করে আমি সেট করে নিই। তারপর এটাকে সিলেক্ট করে স্ট্রোক থেকে আমি এখানে রাউন্ড ক্যাপ করে দিলাম। ওকে, এবার আমি প্রয়োজন অনুযায়ী একটু স্ট্রোকটাকে মোটা করে নিলাম। এখন এটাকে আমি আরেকটু মোটা করে নিই। এখন এই শেপটাকে সিলেক্ট করার পর আমি ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ব্লার অপশনে যাব এবং এখান থেকে গোশন ব্লারে ক্লিক করব। গোশন ব্লারে ক্লিক করার পর নর্মালি কিন্তু এটা হয়তো বা আপনার 0.1 থাকবে, তা আপনি প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পর আপনি এখান থেকে এটাকে আস্তে আস্তে করে বাড়াবেন। তো এটা বাড়াতে বাড়াতে আপনি এমন একটা পজিশনে নিয়ে যাবেন যেটা আপনার লাভকে 3D শেপে রূপান্তরিত করে দিবে। আমি এটাকে আরও কিছুটা বাড়িয়ে নিই, আমি একটু কমিয়ে দিচ্ছি। এটাকে আমার প্রয়োজন অনুযায়ী বাড়াতে হবে। এটা মানে আনুমানিক বাড়াইলেও হবে না, আবার আন্দাজে বাড়াইলেও হবে না। আপনি এখান থেকে রেডিয়াসটাকে এমনভাবে বাড়াবেন যাতে আপনার লাভ শেপটাকে 3D শেপে কনভার্টের মতো একটা শেপ লাগে। ওকে, আমি এখান থেকে 40.3 পিক্সেল দিয়ে ওকে করে দিলাম। এখন নর্মালি দেখেন, এটা হচ্ছে আমাদের এখন 3D একটা লাভ হয়ে গেল এবং এটা নর্মাল একটা লাভ ডিজাইন হয়ে গেল। এখন এই ব্লারটা কিন্তু আমরা এইভাবে করে কাজে লাগিয়ে আমরা বেশ কিছু ডিজাইনের মধ্যে 3D একটা ভাব নিয়ে আসতে পারি। তো এখান থেকে ধরেন আমি নর্মালি এখান থেকে যদি একটা এইভাবে করে একটা শেপ নিই, শেপ নেওয়ার পরে ধরেন আমি এখান থেকে পেন টুলের মাধ্যমে একটা শেপ নিয়ে নতুন একটা শেপ তৈরি করছি, যেটা আপনাদেরকে পেন্সিলের মতো দেখতে লাগে, সেই রকম একটা শেপ তৈরি করছি। এবার ধরেন এটাকে আমি এই কালারটা দিয়ে দিলাম। আমি এটাকে স্টকে থেকে ফিলে নিয়ে গেলাম। ওকে, ধরেন এটা হচ্ছে আমাদের একটা পেন। এখন এখানে যদি নর্মালি আমি রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে আমি চিকন করে এখানে একটা লাইন টেনে নিই,
এবং এখানে যদি আমি হোয়াইট কালার করে দেই, হোয়াইট কালার করে দেওয়ার পর আমি যদি ধরেন ইফেক্ট থেকে আমি ব্লার থেকে গোশেন ব্লারে ক্লিক করি অ্যান্ড দেন প্রিভিউতে ক্লিক করি, আমি এখান থেকে ধরেন এটাকে কিছুটা কমিয়ে দিলাম, দেন আমি এতটুকু রাখছি, ওকে করে দিলাম। তো এখন কিন্তু এই পেনটা দেখেন 3D লাগতেছে, তাই না? আপনি চাইলে এটাকে অল্টার এবং শিফটটাকে ধরে কপি করে এই পাশটাতেও দিয়ে দিতে পারেন। তারপর আবার ধরেন এই রেড কালার অংশটাকে সিলেক্ট করে আপনি এই দুইটা কর্নারকে সিলেক্ট করে আপনি এটাকে একটু রাউন্ড করে দিলে এই শেপটা আরও বেশি দেখতে কিন্তু ভালো লাগবে। ওকে, তো এখন দেখেন এই পেনটা কিন্তু এখন সম্পূর্ণটা 3Dর মতো লাগতেছে। তো এখন আমরা এই ব্লার অপশনটাকে ব্যবহার করে খুবই সামান্য এবং সহজ এবং সাধারণ বিষয়কে কতটা আকর্ষণীয় করে ফেলতে পারি সেটা হয়তো বা আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। তো এবার ধরেন আমরা এখান থেকে নর্মালি এটাকে একটা পেন্সিল হিসেবে আমরা টোটালটা তৈরি করে ফেলি। আমি ধরেন এবার এখান থেকে এটাকে এভাবে কেটে দিলাম। ওকে, তো এখন দেখেন আমাদের এটা কিন্তু খুবই সামান্য এবং নর্মাল একটা পেন ছিল, কিন্তু এখানে সাদা একটা আমরা ব্লারের মাধ্যমে আমরা একটা ইফেক্ট ব্যবহার করে বা আমরা ব্লার অপশনটা ব্যবহার করে কত সুন্দর চমৎকার একটা পেন্সিল টুল বানিয়ে ফেললাম খুবই সহজে এবং একদম কম সময়ের মধ্যে। তো এটা হয়তো আপনারা অনেকে চিন্তাও করতে পারেন না যে আসলে ব্লার অপশন থেকে এত সুন্দর সুন্দর কাজ করা যায় এবং খুবই সহজ এবং সামান্য ডিজাইনকে কত সহজে আমরা 3D তৈরি করে ফেলতে পারি। তো এই যে কাজগুলি, এগুলি আপনাদেরকে প্রতিনিয়ত মাথা খাটিয়ে কাজ করতে হবে এবং কখন কোন কাজের মধ্যে কখন করা লাগবে সেইগুলি নিয়ে আপনাদের রিসার্চ করতে হবে। এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের আপনি পারবেন না এমন কোনো কাজ নেই, যা কিছু আছে আপনি সব কিছু সম্ভব এটার মাধ্যমে। এখন আমাদের সব কিছু সম্ভব করার দরকার নেই, আমাদের মূল কথা হচ্ছে আমরা অনেকেই আছি লোগো ডিজাইন, ভিজিটিং কার্ড, ব্যানার ডিজাইন বা যে কোনো কিছু নিয়ে কাজ করি। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু টেকনিক খাটিয়ে আমরা আমাদের ডিজাইনকে আকর্ষণীয় করতে পারি, তাইলে আমরা যে কোনো জায়গায় কিন্তু আমাদের ডিজাইন সেল করে আমরা মান্থলি ভালো পরিমাণ কিছু টাকা জেনারেট করতে পারবো। এখন আমরা যদি কাজটা ভালোভাবে শিখে নিই তাইলে আমাদের কাজের অভাব পড়বে না। এবং আপনি যদি কাজ না জানেন হয়তো বা আপনার কাছে অনেক কাজ থাকবে কিন্তু আপনি করতে পারবেন না, অন্য কাউকে দিয়ে করাতে হবে। তো এই জন্য আপনি অনলাইন থেকে টাকা ইনকামের জন্য আপনাকে অবশ্যই আগে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এক্সপার্ট হতে হবে। এবং আমরা আজকে এই ব্লার অপশনের মাধ্যমে কত অসাধারণ কিছু করে দেখালাম সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে আমাদের ভিডিওগুলি আপনাদের নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যায়, সেখান থেকে সবার আগে আপনি দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।